ইব্রাহিম আলাইহিসসালাম এর কোরবানির ঘটনা তো আছে 23 নম্বর পারা সূরা সাফফাতে। ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানির ঘটনা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর রাস্তায় যত ত্যাগ তিতিক্ষা, যত মুজাহাদা করলেন ইবাদতের লাইনে এবং দাওয়াতের লাইনে, ইবাদত এবং দাওয়াতের লাইনে, দ্বীনের তালিমের লাইনে, ইব্রাহিম আলাইহিসসালাম যত মুজাহাদা করেছেন ওসব মুজাহাদা মুজাহাদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আল্লাহ খুশি হয়ে সুসংবাদ দিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সন্তান হচ্ছিল না, এমন বয়সে পৌঁছে গেছেন উনি, ওনার স্ত্রী, এখন আর স্বাভাবিকভাবে সন্তানের কোনো কি নাই, আশাও নাই। স্বাভাবিকভাবে আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কোনো অবকাশ নেই, কিন্তু স্বাভাবিক যেই দুনিয়ার নিজাম আল্লাহ করেছেন ওইভাবে আর আশা হয় না। ওই সময় আল্লাহ তাআলা খোঁজখবর দিয়েছেন যে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করবেন, সহনশীল সন্তান, বিগুলামিন হালিম। ফালাম্মা বালাগা মাআহুস সায়া, ও সন্তান হলো, সন্তানের এই পরিমাণ বয়স হয়েছে যে এখন বাবার সঙ্গে চলতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। ওই বয়সে পৌঁছার পর যখন সন্তানের প্রতি মহব্বত আরও বেড়ে যায়, হ্যাঁ, ওই বয়সে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামের। স্বপ্নে দেখেছেন সন্তানকে কি করছেন, জবাই করছেন। নবীদের ওহী কি হয়, নবীদের স্বপ্ন কি হয়, ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? নবী ছাড়া আর কারো স্বপ্ন দলিল নয়। নবী ছাড়া আর কারো স্বপ্ন কি নয়, দলিল নয়। নবীদের স্বপ্ন এটা ওহী এবং শরীয়তের দলিল। তো উনি যখন স্বপ্ন দেখেছেন সন্তানকে জবাই করার, এই স্বপ্নের তাবির উনি এটাই বুঝেছেন যে তার ছেলে ইসমাইলকে কি করবেন, আল্লাহর জন্য আল্লাহর হুকুমে জবাই করতে হবে। ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তুমি ভেবে দেখো তোমার কি মতামত। এর মানে না যে ইসমাইল অমত করলে উনি আর আমল করতেন না, তা না। এটা আমল করার সহজ পদ্ধতি। এটা যার সঙ্গে সম্পৃক্ত তাকে আগে থেকে বলে নিল, আর তারও একটা পরীক্ষা হয়ে গেল। কি বলেছেন ইসমাইল? ইয়া আবাতি ফাআল মা তুমার, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা, আপনি যা আপনাকে নির্দেশ করা হয়েছে তা আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি সবরকারীদের একজন পাবেন, সবরকারী পাবেন, ধৈর্যশীল পাবেন। আমাকে আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা করেন। ছেলেও জানে যে নবীর স্বপ্ন কি হয়, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, নবী ছাড়া অন্য কেউ না। এখন যদি কোনো মানুষ স্বপ্নে দেখে, একবার না, দুইবার না, 3 বার, 10 বার, 12 বার স্বপ্নে দেখলো তার ছেলেকে সে জবাই করছে, জায়েজ হবে জবাই করা? হারাম। এরকম স্বপ্নে দেখলে আপনি কোরবানি করেন, ঈদুল আজহাতে ডবল কোরবানি করেন। করা জরুরি না, করলে করেন। এমনি আল্লাহর নামে পশু জবাই করে, বিসমিল্লাহ করে পরে হালাল পশু জবাই করে আল্লাহর বান্দাদের মেহমানদারি করেন, কিন্তু ছেলে জবাই করতে পারবেন না, হারাম। ওটা তো নবীর স্বপ্ন ছিল, নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। ওই ছেলে উনি বলেছেন ইন্নী আরা, আমি তো স্বপ্নে দেখেছি। ছেলে বলছে তোমার, আপনাকে আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। ফালাম্মা আসলামা,
ওয়াতাল্লাহু লিল জাবিন। আসলামা, বাবা এবং সন্তান দুজন প্রস্তুত হয়ে গেলেন আল্লাহর বিধান পালন করার জন্য। দুজন আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করলেন। ছেলেও জবা হতে প্রস্তুত, বাবাও তাকে জবা করতে প্রস্তুত। ফালাম্মা আসলামা, এবং কাত করে শোয়ালেন ইসমাইলকে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসেছে, ওহী এসেছে, ওয়ানাদাইনাহু আন্না ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো যে এটা তো পরীক্ষা, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, প্রস্তুত হয়ে গেছো তুমি, তোমার ছেলেও প্রস্তুত হয়েছে জবা হতে, তুমি জবা করতে প্রস্তুত হয়ে গেছো, এটা তোমাদের জন্য ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় সফল হয়েছ, তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখিয়েছ। কি অর্থ? অর্থাৎ আমি সন্তুষ্ট, আমি কি সন্তুষ্ট, তোমাকে যা বলা হয়েছে, এত কঠিন পরীক্ষা, তারপরও তুমি আমল করতে প্রস্তুত হয়ে গেছ, আমি এতে সন্তুষ্ট। কিন্তু সন্তানকে জবাই করতে হবে না, সন্তানের জায়গায় জবাই করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন বেহেশত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন আল্লাহ তাআলা। সেই দুম্বা ইসমাইলের জায়গায় কি হয়েছে? জবাই করা হয়েছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, মহান কোরবানির জানোয়ার জবাই করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে, জান্নাত থেকে পাঠিয়ে দিলেন দুম্বা, ওই দুম্বা জবাই করা হয়েছে। সেই দুম্বার শিং বাইতুল্লাহতে লাগানো ছিল অনেক বছর পর্যন্ত, আমাদের নবীজির জামানা পর্যন্ত ছিল। নবীজির ইন্তেকালের পরে কোনো এক সময় একটু বাইতুল্লাহর মসজিদে হারামের ওখানে আগুন লেগেছিল, সেই দুর্ঘটনায় ওই শিংটাও পড়া গেছে। নতুবা ওই শিং, ওই দুম্বার শিং যেটা ইসমাইল আলাইহিস সালামের জায়গায় বদলায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন সন্তানের বদলে, যেই কোরবানি হয়েছে দুম্বা, সেই দুম্বার শিং বাইতুল্লাহতে ছিল বছরকে বছর, শত শত বছর, বরং হাজার হাজার বছর। এটা হলো কোরবানি। তাইলে আরেক শিক্ষা কি পেলাম, যেটা আগেও আমরা আলোচনা করেছি, আসলামা, আল্লাহর বিধানের সামনে কি আত্মসমর্পণ। কঠিন থেকে কঠিন বিধান, সন্তানকে জবাই করে দেওয়া। এমন সন্তান 80-90 বছর পরে যে সন্তান পেলেন, এবং এই বয়সে যে উঠতি বয়স, এখন বাপের সহযোগী হয়ে বাপের সাথে এদিকে যায় সেদিকে যায়, ওই বয়সে যখন দোনো দিক থেকে পুরো আকর্ষণ একজনের আরেকজনের প্রতি, ওই সময় আল্লাহর হুকুম এসেছে জবাই করো, প্রস্তুত জবাই করতে। আল্লাহ এই পরীক্ষা তো আর আমাদের থেকে নেন নাই, নিয়েছেন না, নেবেন কখনো? সন্তান জবাই করো, এই পরীক্ষা নেন নাই। কিন্তু আমাদের পরীক্ষা কি? আল্লাহর বিধান মেনে চলা, আর আল্লাহর বিধান মেনে চলা। সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা আছে, সন্তানের বিষয়ে আল্লাহর কি আছে? পরীক্ষা আছে। বলেন তো কি পরীক্ষা সন্তানের বিষয়? সন্তানের বিষয়ে আল্লাহর পরীক্ষা নাই? হ্যাঁ আছে। ইন্নি নাযারতু লির-রহমানি আলেম উম্মে, হ্যাঁ, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররার। সন্তানের বিষয় পরীক্ষা হলো তুমি সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দাও। সন্তানের লালন পালন, সন্তানের ভবিষ্যৎ আল্লাহর বিধান মোতাবেক নির্ধারণ করা, এটা হলো সন্তানের ব্যাপারে পরীক্ষা। সন্তান কোরবান করতে হবে না, সন্তান আপনার। কিন্তু এই সন্তান যদি আপনার কবরে কাজে আসতে হয়, হাসরে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, জান্নাতে এই সন্তান যদি আপনার কাজে আসতে হয়, তাইলে নিয়ম কি? এই সন্তানকে আল্লাহর জন্য কি করে দিবেন? ওয়াকফ করে দিবেন। ওয়াকফ, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিবেন। সন্তানকে মানুষ বানান, আল্লাহর নেক বান্দা হওয়া শিখান, আল্লাহর নেক বান্দা হওয়া শিখান সন্তানকে। সন্তানকে ইসলামী আদব শিখান, সন্তানকে আদর্শ মানুষ হওয়া শিখান।
সন্তানকে আখিরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ উম্মত হওয়া শিখান। মাদ্রাসায় ভর্তি করে আলেম বানান বা না বানান, মৌলবী বানান আর না বানান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আল্লাহর বন্দা হিসেবে তাকে গড়ে তোলেন। আখিরি নবীর আদর্শ উম্মত হিসাবে তাকে গড়ে তোলেন, একজন আদর্শ ইনসান হিসেবে, আদর্শ মানুষ হিসেবে তাকে গড়ে তোলেন। এরকম করলে আপনি তাকে দিনের জন্য অক্ষ করে দিলেন। কলেজ ভার্সিটিতে পড়াচ্ছেন আপনি তাকে, যদি তার ঈমান আমল ঠিক থাকে, ঈমান আমল কি থাকে? ঠিক থাকে, তাহলে আল্লাহর দিনের, আল্লাহর মাখলুকের সেবা করতে পারবে কি পারবে না? সে পারবে। জাতির সেবা করবে, দেশের সেবা করবে। কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, কলেজ ভার্সিটিতে পড়া না জায়েজ না, অর্থাৎ জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখা না জায়েজ না, ওটা জায়েজ। কিন্তু জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে এমনভাবে যাতে নিজের ঈমান নষ্ট না হয়, ঈমান নষ্ট না হয়। জাগতিক জ্ঞান বিজ্ঞান এমনভাবে শিখতে হবে যাতে নিজের সিরত নষ্ট না হবে, আখলাক নষ্ট না হবে, চরিত্র নষ্ট না হবে, ওইভাবে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখতে হবে। জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা এটা দোষের কিছু না, এটাও একটা কাজ, এটাও একটা কাজ, এটার জরুরতও আছে। শরীয়ত কখনো এটার জরুরতকে অস্বীকার করে নাই, কিন্তু শরীয়ত বলে তুমি জাগতিক জ্ঞান বিজ্ঞান বেঈমানদের তরিকায় শিখো না, জাগতিক জ্ঞান বিজ্ঞান ঈমানদারদের তরিকায় শিখো। জাগতিক জ্ঞান বিজ্ঞানের মনীষী, মুসলমান মনীষী আগের যুগে ছিল কি ছিল না? ছিল। আরে আপনারা জেনে অবাক হবেন, বা অনেকে অবশ্যই জানেন, পশ্চিমাদের যত বিজ্ঞানের উন্নতি ও সব কিছুর গোড়াতে হলো মুসলিম মনীষীদের অবদান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াতে রাখেন, কোনো জুমাতে, এক জুমাতে না, এটা তো কয়েক জুমার আলোচনা, কয়েক জুমা, মাসকে মাস আলোচনা করতে হবে যে জাগতিক জ্ঞান বিজ্ঞানের মধ্যে মুসলিম মনীষীদের কি অবদান এবং পশ্চিমাদের বিজ্ঞান উন্নতির ক্ষেত্রে মুসলিম মনীষীদের কি অবদান। এটা লম্বা একটা বিষয়, অনেকে জেনেও বুঝতে চায় না, আর অনেকে আছে এটার জানেও না, খবরে নাই। কারণ মুসলিম ইতিহাস, মুসলিম উম্মার ইতিহাস তারা নির্ভরযোগ্য সূত্র থেকে পড়ে না। মুসলিম উম্মার ইতিহাস পড়ে মুসলিম উম্মার দুশমন যারা, তাদের লেখা ইতিহাস থেকে ইতিহাস পড়ে। ভাইরা আমার, কোরবানের আরেকটা শিক্ষা বললাম, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। আপনি নিজে এবং সন্তানকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। কিভাবে ওয়াকফ করতে হবে সংক্ষেপে আজকে বলছি, বিস্তারিত আল্লাহ হায়াত রাখলে পরে বলবো ইনশাআল্লাহ। ওয়াকফ করতে হবে আমি আল্লাহর বিধান মতে চলবো, আমার সন্তানও আল্লাহর বিধান মতে কি চলবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল